একটি ছোট্ট গ্রামে একা থাকত এক বুড়িমা। তার নাম ছিল আমেনা। স্বামী সন্তান কেউ নেই। ছোট্ট কুঁড়ে ঘরে একা দিন কাটায়। বয়সের ভারে কাঁধ নুয়ে গেছে। তবু প্রতি সকালে নদীর ধারে গিয়ে পানি তোলে, গাছের নিচে বসে নামাজ পড়ে, তারপর নিজের হাতে রান্না করে একটু ভাত খায়। একদিন দুপুরে যখন সে রান্না করছিল, তখন বাইরে থেকে একটা আহত কবুতর উড়ে এসে তার উঠোনে পড়ল। পাখিটার ডানা রক্তে ভিজে গেছে। বুড়িমা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কবুতরটাকে হাতে তুলে নিল। তারপর বলল, হায় আল্লাহ, বেচারা, কে এমন কষ্ট দিল তোকে? সে নিজের ওড়না ছিঁড়ে কবুতরের ডানায় ব্যান্ডেজ করে দিল। তারপর পানিতে চিনি মিশিয়ে মুখে দিল একটু একটু করে। দিনের পর দিন যত্ন করল সে পাখিটার। কবুতরটি ধীরে ধীরে সুস্থ হল। প্রতিদিন সকালে কবুতরটি উড়ে যেত আকাশে, আর বিকেলে ফিরে এসে বুড়িমার সামনে বসে গুঁ গুঁ করে ডাকত। বুড়িমা হাসত আর বলতো, তুই তো এখন আমার একমাত্র সন্তান। এভাবেই দিন কাটছিল শান্তিতে। একদিন বুড়িমা খুব অসুস্থ হয়ে পড়ল। 3 দিন ধরে সে খেতে পারেনি, পানিও তুলতে পারছিল না। কবুতরটি দেখল মা আর উঠছে না। পরদিন সকালে সেই কবুতর উড়ে গেল দূরের জঙ্গলে। সেখানে সে এক ফলের বাগানে ঢুকে ঠোঁটে করে একটি পাকা পেয়ারার টুকরো নিয়ে এলো। বুড়িমার পাশে এসে সেটা তার মুখের কাছে রাখল, যেন বলতে চাইছে, মা, খাও, তুমি তো আমার যত্ন করেছিলে, আজ আমিও তোমার যত্ন নেব। বুড়িমার চোখে জল এসে গেল। সে কাঁপা হাতে কবুতরটাকে আদর করে বলল, বাবা, তুই তো আমার আশীর্বাদ। তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, আর জেগে উঠল না। কবুতরটি তার বুকের কাছেই বসে রইল। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত নড়ল না। সেদিন থেকে সেই গাছের ডালে প্রতিদিন দেখা যায় একটি সাদা কবুতর বসে থাকে, যেন এখনও তার মাকে পাহারা দিচ্ছে। ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, নিঃস্বার্থ মমতা পৃথিবীর প্রতিটি প্রাণের হৃদয়ে বাস করে। হ্যালো বন্ধুরা, আমি আজকে অনেকগুলো খাবার খেয়ে রিভিউ দিব। সো লেটস গো। প্রথমে কি খাবো, পিৎজা না কেক? এবার চকোলেট কেক, মিষ্টির রাজা। উফ, একটু লেগে গেল কিন্তু মজা। অতিরিক্ত চিজ, একদম পারফেক্ট। এইবার খাবো ওয়াটারমেলন। ওয়াও, সো ইয়াম্মি। উফ, ম্যাঙ্গোটি দেখে তো আমার জিভে জল এসে গেল। আরো সুস্বাদু অ্যাডভেঞ্চারের জন্য থাকো। একদম পারফেক্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আফারা দুলা ভাইয়েরা, ঘরে বসে থাকার সময় নেই। যার যা আছে ঝাপাইয়া পড়তে হইব। এই মুহূর্তে আর সময় দেওয়া যাইব না, বহুত সময় দেয়া লাইছে। সময় দিতে দিতে আগারগাঁও রাস্তা সব ভরে গেছে। আগারগাঁও যাইতে পারবো না। এখন আমরা যাবো শাহবাগ। যে যেই ফ্লেভারের পারেন, না পারলেও সমস্যা নাই। জমলে পুডিং, না জমলে দই। আর যদি কেকের কোনো ফ্লেভারের নাম খুঁজে না পান, তাহলে মাথা নষ্ট, ঘুম নষ্ট কিছু একটা দিয়ে দিলেই হইব। যদি বাজারে কোনো ক্রিম না পান, কোনো সমস্যা নাই। ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া উপরে ছিটাই দিব, তাইলেই হইব। আফারা, আর দেরি করেন না, সবাই রেডি হন, আমিও রেডি হইতেছি। আফারা, আমি এমন ভাবে কামব্যাক করবো, আগারগাঁওর সকল ইউটিউবার শাহবাগ আইয়া পড়ব। এই যে আমি হরেক রকম নুডলস লইছি, এখন এই নুডলস কি সিদ্ধ করবো নাকি তেলে ভাজবো? এখনই কেক আবারে ফোন দিতাছি। আমি এই নুডলস দিয়ে কেক বানাবো, আর এটা কেক আবার সাহায্য ছাড়া কোনো মতেই সম্ভব হইব না। কারণ আগারগাঁওর সব ইউটিউবারকে আমার শাহবাগে আনতেই হইব। এটা মাথায় রাখা না রাস্তায় নামতে হইব। আর যেই আপাগো দুলা ভাইয়ারা রাস্তায় বাইরেতে দিত না, হ্যাগরে সোজা হিসাব করে দিবেন। তোমার মতো বেডার কথা শুননের আমার সময় নাই। বহুত ইউটিউবার আমার লাগা রাস্তায় বইয়া রইছে। অতএব আমগার পিছনে ফিরে তাকানোর সময় নেই। আফারা, ময়দা, ডিম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যা আছে সব লইয়া নামেন। সবাই আমার লগে দ্রুত যোগাযোগ করুন। আমরা সবাই মিলে একসাথে শাহবাগে হামলা করব। আগারগাঁও দখল করা সম্ভব না, কারণ ওইটা আগেই দখল হয়ে গেছে। সুতরাং আমরা শাহবাগ দখল করব। ইনশাআল্লাহ সবাই তাড়াতাড়ি বাইরে হন।
সবাই আগে লাইন ধরুন। সবাই পাবেন প্রতি পিস মাত্র 100 টাকা। আগে এলে আগে পাবেন, পরে এলে শুধু কেকের গন্ধ পাবেন। ভাই কি কি ফ্লেভারের কেক আছে? সবই আছে, ভ্যানিলা, চকলেট, আইসক্রিম, কাঁঠাল, এমনকি ইলিশ ফ্লেভারের কেকও আছে। জাকির ভাই, আপনার কেক তো ভাইরাল হয়ে গেছে, শুনেছি আপনার কেক খেতে বাঘ পর্যন্ত এসেছে। হ্যাঁ, দেখতে তো হবে কার কেক। এখন থেকে আর মাংস খাবো না, অনলি কেক খাবো। জাকির ভাই, আমাকে বানানা কেক দাও, এক্সট্রা বানানা প্লিজ। ওই কিরে, জাকির ভাইয়ের কেক তো ভাইরাল, এখন আমিও কেকের ব্যবসা করব আর ভাইরাল হব। এই কেক লাগবে? কেক, পালং শাক, কাঁঠাল, চা, কফি, সকল ফ্লেভারের কেক পাওয়া যায়। ভাতের দিন শেষ, এখন কেকের বাংলাদেশ। নিয়াজুল, জেনিফা আর আরোয়া 3 চাচাতো ভাই বোন উঠোনে খেলছিল। তারা দৌড়াদৌড়ি করছিল, হাসছিল এবং একে অপরকে ধরছিল। খেলার ফাঁকে জেনিফা হঠাৎ করে নিয়াজুলকে কামড় দিল। ছোট্ট নিয়াজুল কান্নাজনিত কণ্ঠে বলল, জেনিফা আমাকে কামড় দিল। তখন আরোয়া দৌড়ে এসে চিৎকার করে বলল, এই জেনিফা, তুমি নিয়াজুলকে কামড় দিলে কেন? ওকে আর মারলে চলবে না। ছোট্ট জেনিফা মুখ লুকিয়ে ধীর কণ্ঠে বলল, আমি ভুল করেছি, আমি তো শুধু খেলছিলাম। ঠিক আছে, আর এমন করব না। আরোয়া মধুর কণ্ঠে জেনিফাকে বলল, ঠিক আছে, এসো, এবার আমরা সবাই আবার মিলেমিশে খেলবো, কেউ দুষ্টুমি করব না। 3 জন আবার দৌড়াদৌড়ি করতে লাগলো। নিয়াজুল জেনিফার পিছে দৌড়াচ্ছে আর আরোয়া বল ছুড়ছে। সবাই একে অপরের দিকে দেখে হাসলো। তাদের মধ্যে আবার শান্তি ফিরে এলো। আজ মিমিকে ইমপ্রেস করব। দেখো মিমি, আমি তোমার জন্য উড়বো। উড়বে? তুমি বিড়াল না পাখি? হ্যাঁ, এটা ছাতা নয়, এটা হলো প্যারাশুট। হাই, কি হলো? আমি তো পড়ে গেলাম। ওয়াও, দুধে গোসলটা কিন্তু দারুণ হলো। উড়তে পারিনি ঠিকই, কিন্তু মিষ্টি ল্যান্ডিংটা তো হলো। একদিন এক ফানি বিড়াল গেল নদীর পাড়ে। দেখে, ওয়াও, কত ফিশ টপাটপ লাফাচ্ছে। সে গোঁফ নেড়ে বলল, আজ আইল কুক মাই ওন ফিশ লাঞ্চ। বিড়ালটা স্টিক আর রোপ দিয়ে বানালো নিজের ফিশিং রড, আর তারপর স্প্ল্যাশ, একটা বিগ শাইনি ফিশ ধরা পড়ল। ইয়ে, গট ইট বলে বিড়ালটা লাফ দিয়ে উঠল। তারপর আগুন জ্বালালো, হাঁড়ি বসালো, এপ্রন পরে বলল, শেফ মিউ ইজ রেডি টু কুক। কিছুক্ষণ পর ইয়ামি স্মেল এভরিওয়্যার। সে 1 চামচ খেয়ে বলল, 5 স্টার হোটেল টেস্ট। পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল বিড়ালটা, আর পিছনে নদীর ফিশরা ফিসফিসিয়ে বলল, এই তো আমাদের কাজিন ছিল। একদিন সকালে ছোট্ট নিয়াজুল মাথায় টুপি পরে সাদা পাঞ্জাবি গায়ে উঠোনে খেলছিল। হঠাৎ সে দেখল কয়েকটা পাখি গাছে চিরিক চিরিক করছে। নিয়াজুল হাততালি দিয়ে বলল, চলো আজ তোমাদের সঙ্গে খেলি। সে মাটিতে কিছু দানা ছিটিয়ে দিল। পাখিগুলো খুশি হয়ে কাছে এলো। তারপর এক কাঠবিড়ালি গাছ থেকে লাফ দিয়ে নেমে এলো, নিয়াজুলের পাশে বসে বাদাম খেল। নিয়াজুল হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের কত সুন্দর বানিয়েছেন। পাখি, কাঠবিড়ালি আর ছোট্ট নিয়াজুল সকলে মিলে আনন্দে ভরা সকাল কাটালো।
লাবণী মাত্র ৬ বছরের মেয়ে, সামনে বসে আছে আয়নার সামনে। টেবিলে সাজানো লিপস্টিক, পাউডার, চিরুনি আর তার মায়ের ব্লাশ। লাবণী সিরিয়াস মুখে বলে, হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে সুন্দর প্রিন্সেস হওয়া যায়। প্রথমেই সে নেয় পাউডার আর মুখে লাগাতে গিয়ে আছাড়, পুরো গাল ভর্তি সাদা ধুলো। সে চোখ বড় করে বলে, ওহ, এখন আমি ভূত প্রিন্সেস। এরপর লিপস্টিক, কিন্তু ঠোঁট ছাড়িয়ে পুরো গাল পর্যন্ত লাল। এটা হলো নতুন ফ্যাশন, স্মাইল স্টাইল। সবশেষে চুলে চিরুনি চালাতে গিয়ে চুল ড্রট বেঁধে যায়। সে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলে, বন্ধুরা, এই কোর্স শেষ করতে একটু প্র্যাকটিস লাগে, কিন্তু আমি একদিন বিউটি মাস্টার হব। জাকির ভাইয়ের ভাইরাল কেক। সবাই আগে লাইন ধরুন, সবাই পাবেন প্রতি পিস মাত্র 100 টাকা। আগে এলে আগে পাবেন, পরে এলে শুধু কেকের গন্ধ পাবেন। ভাই, কি কি ফ্লেভারের কেক আছে? সবই আছে, ভ্যানিলা, চকলেট, আইসক্রিম, কাঁঠাল, এমনকি ইলিশ ফ্লেভারের কেকও আছে। জাকির ভাই, আপনার কেক তো ভাইরাল হয়ে গেছে, শুনেছি আপনার কেক খেতে বাঘ পর্যন্ত এসেছে। হ্যাঁ, দেখতে তো হবে কার কেক। এখন থেকে আর মাংস খাবো না, অনলি কেক খাবো। জাকির ভাই, আমাকে বানানা কেক দাও, এক্সট্রা বানানা প্লিজ। ওই কিরে, জাকির ভাইয়ের কেক তো ভাইরাল, এখন আমিও কেকের ব্যবসা করব আর ভাইরাল হব। এই কেক লাগবে? কেক, পালং শাক, কাঁঠাল, চা, কফি, সকল ফ্লেভারের কেক পাওয়া যায়। ভাতের দিন শেষ, এখন কেকের বাংলাদেশ প্লিজ। ওই কিরে, জাকির ভাইয়ের কেক তো ভাইরাল, এখন আমিও কেকের ব্যবসা করব আর ভাইরাল হব। এই কেক লাগবে? কেক, পালং শাক, কাঁঠাল, চা, কফি, সকল ফ্লেভারের কেক পাওয়া যায়। ভাতের দিন শেষ, এখন কেকের বাংলাদেশ। নিয়াজুল, জেনিফা আর আরোয়া 3 চাচাতো ভাই বোন উঠোনে খেলছিল। তারা দৌড়াদৌড়ি করছিল, হাসছিল এবং একে অপরকে ধরছিল। খেলার ফাঁকে জেনিফা হঠাৎ করে নিয়াজুলকে কামড় দিল। ছোট্ট নিয়াজুল কান্নাজনিত কণ্ঠে বলল, জেনিফা আমাকে কামড় দিল। তখন আরোয়া দৌড়ে এসে চিৎকার করে বলল, এই জেনিফা, তুমি নিয়াজুলকে কামড় দিলে কেন? ওকে আর মারলে চলবে না। ছোট্ট জেনিফা মুখ লুকিয়ে ধীর কণ্ঠে বলল, আমি ভুল করেছি, আমি তো শুধু খেলছিলাম। ঠিক আছে, আর এমন করব না। আরোয়া মধুর কণ্ঠে জেনিফাকে বলল, ঠিক আছে, এসো, এবার আমরা সবাই আবার মিলেমিশে খেলবো, কেউ দুষ্টুমি করব না। 3 জন আবার দৌড়াদৌড়ি করতে লাগলো। নিয়াজুল জেনিফার পিছে দৌড়াচ্ছে আর আরোয়া বল ছড়ছে। সবাই একে অপরের দিকে দেখে হাসলো। তাদের মধ্যে আবার শান্তি ফিরে এলো। আজ মিমিকে ইমপ্রেস করব। দেখো মিমি, আমি তোমার জন্য উড়ব। উড়বে? তুমি বিড়াল না পাখি? হ্যাঁ, এটা ছাতা নয়, এটা হলো প্যারাশুট। হাই, কি হলো? আমি তো পড়ে গেলাম। ওয়াও, দুধে গোসলটা কিন্তু দারুণ হলো। উড়তে পারিনি ঠিকই, কিন্তু মিষ্টি ল্যান্ডিংটা তো হলো। একদিন এক ফানি বিড়াল গেল নদীর পাড়ে। দেখে, ওয়াও, কত ফিশ টপাটপ লাফাচ্ছে। সে গোঁফ নেড়ে বলল, আজ আইল কুক মাই ওন ফিশ লাঞ্চ। বিড়ালটা স্টিক আর রোপ দিয়ে বানালো নিজের ফিশিং রড, আর তারপর স্প্ল্যাশ, একটা বিগ শাইনি ফিশ ধরা পড়ল। ইয়ে, গট ইট বলে বিড়ালটা লাফ দিয়ে উঠল। তারপর আগুন জ্বালালো, হাঁড়ি বসালো, এপ্রন পরে বলল, শেফ মিউ ইজ রেডি টু কুক। কিছুক্ষণ পর ইয়ামি স্মেল এভরিওয়্যার। সে 1 চামচ খেয়ে বলল, 5 স্টার হোটেল টেস্ট।
পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল বিড়ালটা, আর পিছনে নদীর ফিশরা ফিসফিসিয়ে বলল, এই তো আমাদের কাজিন ছিল। একদিন সকালে ছোট্ট নিয়াজুল মাথায় টুপি পরে সাদা পাঞ্জাবি গায়ে উঠোনে খেলছিল। হঠাৎ সে দেখল কয়েকটা পাখি গাছে চিরিক চিরিক করছে। নিয়াজুল হাততালি দিয়ে বলল, চলো আজ তোমাদের সঙ্গে খেলি। সে মাটিতে কিছু দানা ছিটিয়ে দিল। পাখিগুলো খুশি হয়ে কাছে এলো। তারপর এক কাঠবিড়ালি গাছ থেকে লাফ দিয়ে নেমে এলো, নিয়াজুলের পাশে বসে বাদাম খেল। নিয়াজুল হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের কত সুন্দর বানিয়েছেন। পাখি, কাঠবিড়ালি আর ছোট্ট নিয়াজুল সকলে মিলে আনন্দে ভরা সকাল কাটালো।